করলাম বালা গামু দিনের গামু, কিন্তু দান সাহেবের কাছে আমি মাপ চাই। যেই কথা জানলো কোন জানে সেই কথা আপনি জিগাইবেন আপনি, কারণ এই কথা বারবার জিগায় আমি কই ভিডিওতে উঠুক আর আমার এক ধরনের লোক মারুক হাই দেখে খুশি হোক। এই যে কোন ধরনের আমি তো চিনি, ওই এক বেডি নিজের বাচ্চারে হাঁটায় না, সতীনের বাচ্চারে কোনো ঘুরে নেয়। লোকজনকে হায় হায় কত ভালো দেখছো না, ও মাই সতীনের ছেলের কোলে নেই, নিজের পোলাতে হাঁটায় নেয়। আমার বান্ধবীকে ওই তোরে গেলে আর কেউ যেমন আমি বালা করেছি নি, তুই হাসা করে কত নিজের পোলারে হাঁটায় নেস কি লেগা সতীনের পোলারে কোলে নেস কেন? হন মাইসে যা মনে তাকে তোর কাছে কই এই সতীনের পোলারে কোলে নিতে নিতে তোর আমি ল্যাংড়া বানাইলাম। নিজের পোলা হাইটা যাইতে যাইতে আচার ফাচার খাই একটু শক্ত, তোরে কই নেই জায়গা জমি সব। এই যে আমার এমন প্রশ্ন কি লেগে করে, আমি তো জানি এক লোক আমার উপরে খেপু দেখে দেখে হাতে তালি দিই। যেই কথা কইলে সমাজের মধ্যে বাধা, শরীয়তের মাথায় বাড়ি মারফত থাকে না, টাকা কামাই অসুবিধা কি? এদিক কই একটা বইয়ের বিপদে ফেলানোর দরকারটা কি? ও আমার ময়না রে, অনেক মা বোনের আছে ভাবতে পারে এখানে অনেকের নাম ময়নাও থাকতে পারে। আবার বাইরে গেলে মিয়া ভাই কই এই তোর নাম রে লতিফ ভাই, গান গায়, ব্যাপারটা কি? আসলে আমার ভিতরে যে একটা ময়না, ওই ময়নাকে নিয়ে তোমার প্রেমে পইরা রে বাসিয়ালার সোনা জীবন পইরা হইল ছাই। এর বাড়িতে আবার 10 তারিখ উরুস আছে। উরুস আছে? হ্যাঁ। বয়স কত? 92। গত বছর কত কইছিল রে? হ্যাঁ 73। এর বাসিয়ালা খারাইছে, আমার বাসিয়ালা একটু খারাইব না? একটা টান দিয়ে দেখি, কারণ উরুস আছে সামনে, সবাই দোয়া করবেন। বকশিসটা দেই, আবার কয় কেমনে গিয়া দেই, কি মনে করে জানি না। আর যে যেটা মনে করুক, রাতবেলা গান শোনেন আপনারা, আমাকে মনের মানুষ আপনাকেও মনে মনে দিল কোনো অসুবিধা না। দুঃখ, আরো একটু স্টল মেজাজের লোক, আর সব সময় টেম্পারটা গরমই থাকে, কিন্তু তার মনের কথা রইল আমি এত কষ্ট করি, এত সুন্দরভাবে আসর সাজাই, পুকুরের মধ্যে ঝর্ণা। এই বছর অনেকগুলি আসর হয়েছে, কোন পুকুরে এইভাবে ঝর্ণা আছে কিনা আমরা দেখি নেই। আপনাদের আনন্দ দেওয়ার জন্য ওনার কথা হলো রাত্র ভরে ভরপুর লোক থাকবো, ওনার ইচ্ছা। কিন্তু অনেক সময় চলে যায়, হয়তো এই এলাকার লোক কাজে ব্যস্ত বেশি নাকি, কিন্তু আপনাদের কাছে সত্য করে করবেন, গান কি ভালো লাগতেছে না?
সকালবেলা চা হোটেলে বিভিন্ন জায়গায় রিপোর্টটা আসবে, যারা গেছে আফসোস করবো আমরা আইলাম কেনা। স্বপন ভাইয়ের একটা বুদ্ধি দিব, যদি বেশি কাজের লোক থাকে সন্ধ্যা থেকে গান শুরু করবো, রাতের 2টা শেষ নাকি। আর যদি আপনারা উনি সারা রাত্রে গাওয়ায়, তাহলে সকালে একটা ভালো রিপোর্ট আসবে। যেই প্রশ্নগুলো আমি দেওয়ার সামনে করেছি, জবাবটা আসলে সকালবেলা বলতে হবে ইনশাল্লাহ গান ভালো হয়েছে। ভালো হয়েছে না গো? সোনা বড় বাজিয়েছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু কদম গাছের ডালে বসে, বৃন্দাবন বসে সে বাঁশির সুরে পাগল হয়েছিল। কে? শ্রীকৃষ্ণের মহাপ্রভুর প্রেমের গুরু ছিল রাধারানী। সে মথুরার ঘরের ভিতরে শোয়া ছিল।
ওখান থেকে সুর শুনে কাঁদতে কাঁদতে গড়িতে গড়িতে কৃষ্ণের জন্য পড়ে গেছিল। সেদিন কৃষ্ণ বলেছিল, এই রাধে, আমার প্রভু ধ্যান আমি বাঁশি বাজাচ্ছি, তুমি কেন আমার সুর ভঙ্গ করতে এসেছো? সেদিন রাধে বলেছিল, কৃষ্ণ শোনো, তোমার এই বাঁশির সুরে, বাঁশির প্রেমে, এই যে তোমার বাঁশির ভেতরে আত্মা ছেদা, তুমি যখন সুরে দিয়েছ আমার কলিজের ভিতরে জয় 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 করে আত্মা জাগ লেগে গেছে। ওই জায়গা থেকে 1 মিনিট বাঁশি বাজে শোনাবো। বলবো বলবো গেল বলে আরে গেল গেল আরে করছে পানি সিটা এক ফোঁটার বেশি না দয়ালের নাম লিয়া সোনার জীবন পরিরে কালা